প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের হিস্ট্রিতে যে কোনো একটি প্রশ্ন নিয়ে যদি স্যাম্পেল উত্তর আলোচনা করেন তাহলে বুঝতে পারবো কিভাবে উত্তর আমাদের লিখতে হয়। তো আমি তোমাদের ইতিহাসের অনার্স এবং যাদের জেনারেল থাকবে বা রয়েছে, ঠিক আছে, অনার্স এবং জেনারেল উভয়দের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কিভাবে উত্তর তোমরা সাজালে বা লিখলে তোমাদের ভালো মার্কস তোমরা কলেজে ক্যারি করতে পারবে সেগুলো আমি তোমাদের বলে দেবো। তবে এইচএস লেভেলে তোমরা যেগুলো পড়ে এসছো বা লিখে এসছো তার থেকে একটু তোমরা বুঝতেই পারছো কলেজে একটু আপগ্রেড বা আপডেশন তোমাদের করতে হবে, তোমাদের উত্তরের আরও কোয়ালিটি একটু বাড়াতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কিভাবে লিখলে বা কিভাবে করলে তোমরা ভালো নাম্বার পাবে বা বুঝে তোমাদের পড়তে কোন কোন নোটসগুলো তোমাদের সুবিধা করবে সেরকম ধরনের আমি একটি উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো প্রশ্নটি দেখতে পাচ্ছ যে মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ, ঠিক আছে, জ্যা ফ্রাসোয়া জারিচ এবং রিচার্ড মিডোর নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। পরে 1994 খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্রত্নতাত্ত্বিক সম্মেলনে মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচিত হয়। এটি ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা। মেহেরগড় সভ্যতার পরিচয়। অবস্থান: মেহেরগড় সভ্যতা বেলুচিস্তানের বোলান নদীর তীরে কাছি উপত্যকায় অবস্থিত। বেলুচিস্তানের ঝোপ নদীর দক্ষিণ দিক থেকে শুরু করে হিন্দু নদের পশ্চিম অংশ জুড়ে মেহেরগড় সভ্যতা ছড়িয়ে রয়েছে। এই সভ্যতা প্রায় 500 এলাকা জুড়ে জুড়ে অবস্থিত। মেহেরগড় সভ্যতার মূল কেন্দ্র। উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই সভ্যতার মূল কেন্দ্রগুলি হলো, ঠিক আছে, কিলেগুল মোহাম্মদ, রানা ঘুন্ডাই, গুমলা, মুন্ডিগাক, আঞ্জিরা, নৌসেরা, নাল, নান্দারা, ঠিক আছে, কোট দিজি ও মেহেরগড়। পর্যায়ভিত্তিক বিস্তার, ঠিক আছে। রেডিও কার্বন 14 পদ্ধতির মাধ্যমে জানা যায় যে মেহেরগড় বসতি স্থাপিত হয়েছিল 7টি পর্যায়। প্রথম পর্যায়ের সময়সীমা হলো আনুমানিক 7000 থেকে 5000 খ্রিস্টপূর্ব। এই পর্যায়ে রোদে শুকানো কাঁচা ইটের বাড়ি, ঠিক আছে, জানালাবিহীন ছোট ছোট চারকোনা ঘর, ঘরে মানুষ বসবাস করত। এই পর্যায়ে চাষবাস, পশুপালন, পশু শিকার, মৃতদেহের সমাধি ইত্যাদি, ঠিক আছে, দেওয়া হতো। কৃষি, পশুপালন ও বাণিজ্য, ঠিক আছে। ভারতে পশুপালন সংস্কৃতি শুরু হয় মেহেরগড়ে। এখানকার গৃহপালিত পশুগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো গরু, ভেড়া, ছাগল, কুকুর প্রভৃতি। মেহেরগড়কে কেন্দ্র করে যে মানব সভ্যতার বিকাশ ঘটেছিল তার পূর্ণাঙ্গ রূপ হলো হরপ্পা সভ্যতা। এরপর রয়েছে মেহেরগড় সভ্যতার নিদর্শন। তো এই যে উত্তরগুলো দেখছো, এরকম প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা উত্তর খুব সুন্দরভাবে সাজানো গোছানো পাবে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় একটু মিস্টেক রয়েছে, ঠিক আছে, এই ইয়েতে। তবে বাকিগুলো সমস্ত কিছুতে তোমাদের কিন্তু টাইপ করা নোটস, টাইপ করা উত্তর খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। কারণ তোমরা কলেজে পড়লে বুঝতে পারবে কিছুদিন গেলে যে মার্কেটে বই কিন্তু সেরকম ভালো অ্যাভেলেবেল থাকে না যেরকম তোমাদের এইচএস লেভেলে বই থাকে, ঠিক আছে, সেটা তোমরা জানতে পারবে। আমি অবশ্যই তাই জন্য আগে থেকে তোমাদের চেষ্টা করছি গাইড করার। তোমরা চ্যানেলের সাথে থাকো। তোমাদের বিভিন্ন সাবজেক্টে যে যে প্রশ্নগুলো তোমাদের ডিফিকাল্ট মনে হবে তোমাদের সেগুলো আলোচনা করে দেবো, এবং সেই আলোচনার যে নোটসটা, যে পিডিএফ ফাইল তোমাদের সেন্ড করে দেওয়া হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা যারা ইচ্ছুক ইতিহাসের ফ্রি স্টাডি মেটেরিয়াল বা ফ্রি কিছু নোটস বা যেগুলো ইউটিউবে আলোচনা হবে সেগুলো নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আমরা নিতে চাই, আমরা গ্রুপে জয়েন হতে চাই। তোমাদের গ্রুপে আমি একটা জয়েন করিয়ে নেবো, গ্রুপে থাকবে। গ্রুপে জয়েন করার জন্য কোনো টাকা পয়সার এগুলো কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট তোমাদের গাইড করার জন্য এগুলো করছি। তোমরা যাতে ভালো গাইড পাও, প্রশ্নগুলো ভালো করে আগে থেকে করে নিতে পারো, সেই জন্যই করা। কারণ বহু জায়গায় রয়েছে তোমাদের কিন্তু কারি টাকা কিন্তু চাওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের সেগুলো একটু দেখে শুনে তোমাদের নিতে হবে, ঠিক আছে। তো দেখে নাও পরবর্তী মৃৎশিল্পের নিদর্শন, মেহেরগড় সভ্যতার পতনের কারণ, ঠিক আছে। তো এই যে নোট তোমরা আলোচনা করলাম, এই উত্তর যদি তোমরা পেতে চাও আমি তোমাদের ভিডিওতে একটি লিঙ্ক প্রোভাইড করছি, সেই লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে জয়েন্ট হও। আমি তোমাদের ইতিহাসের সিলেবাস, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সেখানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওকে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি।